আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বরবটি আমরা সাধারণত ভাজা দিয়েই খাই বা বরবটির ভর্তা করি। এই ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি বরবটি আলুর চচ্চড়ি, যেটা স্বাদে অপূর্ব, খুবই কম ইনগ্রেডিয়েন্টসে এবং খুব তাড়াতাড়ি এটা রান্না করে নেওয়া যায়। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে মনে করিয়ে দিয়ে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি মোট 250 গ্রাম বরবটি নিয়েছি, আর বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আর তার সাথে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি এখানে ধোয়া ছিল। এবার একটা মিক্সি জারে প্রথমে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত, 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে, 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে। দুটো মিশিয়ে দিলে টেস্ট এবং ঝাঁজ দুটোই ভালো হয়। এবার এটাকে আমি শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে সর্ষের তেতো ভাবটা চলে যায়, একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত কিছুকে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি। এই মিক্সি গ্রাইন্ডারটা আপনারা যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে তাতে আমি প্রথমে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে কাটা ছিল একটু মোটা করে, যেরকম আপনাদেরকে বলেছি। আলুটা দিয়ে প্রথমে মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই করব, বেশি লালচে করে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আরও কুক হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। যে 250 গ্রাম বরবটি আমি নিয়েছিলাম সেইটাকে এখানে অ্যাড করলাম। বরবটিটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ভালো করে আমি ফ্রাই করে নেব। আর আপনারা যদি আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চান, আরেকবার বলে দিচ্ছি, তাহলে সমস্ত কিচেন অ্যাপ্লায়েন্সেসের যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, যেটাকে কুচি করে নেওয়া হয়েছে। টমেটোটাকে দিয়ে আলু বরবটির সাথে মিশিয়ে আরও 1 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করে নেওয়ার পরে এবার এর মধ্যে দেবো কিছু মশলা। তার মধ্যে প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এই মশলাগুলোকে দিয়ে আলু বরবটিকে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর এতে দিচ্ছি আমি যে সর্ষে এবং পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এটাকে দিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে এই দুপুরবেলা গরমের দিনে কিন্তু খুবই উপাদেয় একটা রেসিপি। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। এখানে মোট আমি 1 কাপ জল দিচ্ছি। মিক্সির ব্যাটারটাকে ধুয়ে জলটাকে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, এতে টেস্টটা অনেক বাড়ে। তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার এটাকে আমি কুক করতে দেবো ঢাকনা চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য, ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে। 7 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে এবার আমি দেখে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এটা ঠিক এরকমই গামাখা হবে। নামাবার আগে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। আর এখন এই বরবটির চচ্চড়ি কিন্তু সার্ভ করার জন্য ভাত দিয়ে একদমই রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। নমস্কার।